ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘর্ষ নয়, বরং একটি বৈশ্বিক কাঁপুনি। এই যুদ্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা এবং মানবিক সংকটের নানা স্তরে। আজ বিশ্ব এক অজানা বিপদের মুখোমুখি। জ্বালানি ও অর্থনৈতিক বাজারে ধাক্কা, ইরান যুদ্ধবিধ্বস্ত, হরমুজ প্রণালী অস্থির। বিশ্বের 1/3 তেল সরবরাহ হয় এই পথ ধরে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে প্রায় 10%। গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত থেকে শুরু করে ইউরোপের দেশগুলোতে এই যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে। হুহু করে বাড়ছে জ্বালানি বিল, পণ্য পরিবহন ব্যয় বাড়ায় বেড়েছে খাদ্যপণ্যের দাম। বৈশ্বিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ঝুঁকি, এই যুদ্ধ উস্কে দিতে পারে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থান। হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং সিরিয়া ইরাক ভিত্তিক গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠছে। এদিকে ইউরোপ ও আমেরিকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাইবার আক্রমণ ও জঙ্গি হামলার শঙ্কা বাড়ছে। মানবিক সংকট ও শরণার্থী স্রোত, ইরান ও ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল থেকে লাখো মানুষ ঘরছাড়া। জাতিসংঘ সতর্ক করছে, এই যুদ্ধ আরও দীর্ঘ হলে মধ্যপ্রাচ্যে নতুন শরণার্থীর সংকট দেখা দেবে, যার প্রভাব সরাসরি পড়বে তুরস্ক, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে। কূটনৈতিক বিভাজন ও রাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে, রাশিয়া ও চীন পরোক্ষভাবে ইরানকে সমর্থন করছে। ফলে নতুন ঠান্ডা যুদ্ধের ইঙ্গিত স্পষ্ট। জাতিসংঘ, G7, OIC বিভক্ত মত দিচ্ছে, বৈশ্বিক ঐক্য দুর্বল হয়ে পড়ছে। এই যুদ্ধের ঢেউ ছড়িয়ে পড়ছে প্রতিটি মহাদেশে। জীবনযাত্রার ব্যয়, খাদ্য সংকট, নিরাপত্তা, রাজনীতি সবই আজ অনিশ্চয়তায়। এখন প্রশ্ন একটাই, এই আগুন নিভবে কূটনীতির জলে নাকি ছড়িয়ে পড়বে বিশ্বযুদ্ধের দাবানলে? আর জ্যোতি, দৃষ্টি 24।